হরিয়ানার ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো। কি হলো? 5 বা 10 বা 50 কেজি নয়, 2900 কেজি। তার ভেতরে আরডিএক্স তৈরির মশলা ছিল। আরডিএক্স তৈরির 360 কিলো মশলা পাওয়া গেছে, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি পাওয়া গেছে। একাধিক পিস্তল এবং AK-47 রাইফেল পাওয়া গেছে। 3 জন চিকিৎসক সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে আজকেই। এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জেএসএ মোহাম্মদের সমর্থনে এক চিকিৎসককে তার আগেই কারপিপুরি গ্রেফতার করেছিল, তিনি পোস্টার সাঁটছিলেন। এই প্রত্যেকটা অ্যারেস্ট এবং এই বিস্ফোরণ পাওয়াটা লিঙ্কড বলে মনে করা হচ্ছে কোনোভাবে এই ঘটনার সঙ্গে। এই বিস্ফোরণ এবং কেন মুম্বাইতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তার কারণ সিরিয়াল ব্লাস্টের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো কোথায় কোথায় এই মুহূর্তে দেশের সুরক্ষা দাঁড়িয়ে আছে? এটা আমার দেশের রাজধানী, আমাদের যে ইন্টেলিজেন্স তারা কিন্তু এই খবরটা জোগাড় করতে পারেনি। এটা আমাদের ব্যর্থতা, এটা প্রথমে স্বীকার করতে হবে। এবং কেন এই ব্যর্থতা আসছে, পরবর্তীকালে যাতে এটা না আসে সেইটার কিন্তু ব্যবস্থা করতে হবে। কেন আমি বলছি ইন্টেলিজেন্স, আমি একটু শুধু যোগ করি, আপনি কি বলছেন যে যেহেতু আজকেই এই যেখানে এই ব্লাস্টটা হলো সেখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে এই এত বিস্ফোরক পাওয়া গেল, আরও অ্যালার্ট হয়ে এই পুরোটা প্রায় কম্বিং অপারেশন চালানো উচিত ছিল যাতে এই ধরনের বিস্ফোরণটাকে আটকানো যায়? সারা দেশে কম্বিং অপারেশন সফল হতে পারে না। ইন্টেলিজেন্স খবর ছিল হরিয়ানায়, পিন পয়েন্টে তারা ধরেছে। একদম আমাদের এখানে ইন্টেলিজেন্সের খবর থাকা উচিত ছিল। এটা আমাদের ফেলিওর, আমি আবারও বলছি। কারো দোষ দেওয়া না করে আমাদের যে ত্রুটিটা ছিল সেটা বের করে পরবর্তীকালে যাতে না থাকে। কেন আমি বলছি, দিল্লি পুলিশের একটা ইন্টেলিজেন্স উইং আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হোমের অধীনে একটা ইন্টেলিজেন্স ব্যুরো আছে, ক্যাবিনেট সেক্রেটারিয়েটের অধীনে একটা আছে, এরপরে রেল বা সিআরপিএফ বেস প্রতিটা সংগঠনে, আমি আরপিএফে কাজ করেছি, তাদের ইন্টেলিজেন্স উইং আছে। অতএব কোথাও থেকে এই খবরটা আমরা জোগাড় করতে পারিনি। এইটা যাতে না হয় এইটা প্রথমে প্লাগ করতে হবে। লাজপত মার্কেট এবং চাঁদনি চক খুব কাছাকাছি, অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং এই দুটো বাজার সোমবার খোলা থাকে। অর্থাৎ যদি কোনো জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্য থাকে বেশি সংখ্যক মানুষকে হতাহত করা, সে কিন্তু সোমবার দিন অন্য কোনো বাজার বন্ধ বাজারে না করে এইখানে করার তার কিন্তু একটা উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। আমি জানি না, আমি দ্রুত একবার কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে যাব যে এই দুটো সম্ভাবনার মধ্যে কোনটা আপনার নিজের মনে হচ্ছে বেশি জোরালো? আমার মনে হয় এটা ট্রান্সশিপমেন্ট হচ্ছিল, কোনো কারণে অ্যাক্সিডেন্টালি এটা তো হয়ে গেছে, কিন্তু তবুও এটা বিরাট লজ্জাকর। কিন্তু আমাদের ধরে নিতে হবে বা বুঝতে হবে যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ইন্টেলিজেন্স এবং সিকিউরিটি বাহিনী মানে দিন রাত এরা মেহনত করে। আমি যখন দিল্লিতে পোস্টেড ছিলাম, আমার মনে আছে আমার থাকাকালীন 11 বার ওদের মিলিটেন্ট অ্যাটাক রোখা হয়েছিল। জম্মু থেকে যখনই মিলিটেন্ট একটা ট্রাকে করে বা গাড়ি করে আসতো তার আগেই তাদের ধরা পড়তো। সেই সময় ড্রিল সেট ছিল, কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম জায়গায় গেছে। এখন যেইভাবে এদের মোডাস অপারেন্ডি চেঞ্জ হয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরো বা গোয়েন্দারা নিশ্চয়ই এটাকে রিভিউ করবে। এখন আমাদের কলকাতাকে উপর বেশি অ্যালার্ট থাকতে হবে, কারণ বাংলাদেশের মৌলবাদীরা যদি কলকাতার উপর কোনো ক্ষতি করে সেটা কিন্তু আরেকটা ব্যাপক সমস্যা হয়ে দাঁড়াবে। যেটা নাকি লস্করে তৈবা হাফিজ মোহাম্মদ বলেছে যে আমি এখন বাংলাদেশ থেকে একটা ফ্রন্ট খুলব। তো এইটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের যারা সমস্ত নাগরিক, সচেতন নাগরিক এবং নিরাপত্তা বাহিনী, সে পুলিশ হোক, আমাদের সিভিক ভলেন্টিয়ার হোক বা আমাদের যারা আছে, তাদের একটা জিনিস বুঝতে হবে, এই স্লিপার মডিউলকে ডিটেক্ট করতে হবে এবং তাদের শনাক্ত করো, তাদের কার্যকলাপকে বানচাল করো এবং তাদের দুর্বল। আমি সলিলদার কাছে যাব। সলিলদা, আপনি দেখেছেন যে কি ভয়ঙ্কর এবং ক্রমশ সেই তার ব্যাপ্তি, তার ব্যাপকতা একেবারে খুব স্পষ্ট হয়ে গেছে। একের পর এক এখনো পর্যন্ত 8 জন মানুষের মৃত্যু হয়েছে এবং 24 জন আহত, তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেখো, এটা একটা রিটালিয়েটারি অ্যাক্ট, পরিষ্কার দেশের ইন্টারনাল সিকিউরিটি অ্যাট স্টেক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেভাবে তোমার
ফরিদাবাদের যে ঘটনা এবং সঙ্গে সঙ্গে যে এই দিল্লির যে ঘটনা যেটা ঘটেছে, এটা কিন্তু একটা সিরিয়াস একটা টেরোরিস্ট অ্যাক্ট, এবং এটা ক্যালকুলেটেড এবং অর্গানাইজড টেরোরিস্ট অ্যাক্ট। এবং এটা কিন্তু দেখো এরকমভাবে ইন্টেলিজেন্স কালেকশনটা কিন্তু এটা একটা ফেইলিওর আছে অন দি পার্ট অফ দি এনআইএ অ্যান্ড দি দিল্লি পুলিশ। কি আছে, তাদের স্পেশাল ব্রাঞ্চ আছে, আর এনআইএর যে কাজটা আছে এই সমস্ত হাই এক্সপ্লোসিভের ক্ষেত্রে কিন্তু এনআইএর যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টটা সেটা কিন্তু এই যে দুপুরে জেএসের ঘটনাটা, এই জেএসই তো পার্লামেন্ট অ্যাটাকের পিছনে, এরা পার্লামেন্ট অ্যাটাকের পেছনে। এবং এত বড় পহেলগাঁওয়ের ঘটনার পরে আমরা কিন্তু তুমি বাই অ্যান্ড লার্জ তুমি যদি বলো খুব কমপ্লেসেন্ট হয়ে পড়েছিলাম, বেশি করে অপারেশন সিঁদুর হওয়ার পর থেকে। হ্যাঁ, কিন্তু অপারেশন সিঁদুরেই এই জেএসের হেডকোয়ার্টারে হামলা হলো, আরো সতর্ক থাকার কথা, আরো সতর্ক, কারণ একটা রিটালিয়েশনের চান্স তো ছিল। তোমার মনে হচ্ছে টিআরএফ বলেছিল দ্য রেজিস্ট্যান্স ফোর্স, এইটা এখন এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, এরা হচ্ছে অফশুট অফ লস্করি তৈবা, এলইটি অ্যান্ড জৈশি মোহাম্মদ। এরা যে ঘুরে বেড়াচ্ছে দিল্লির বুকে, এবং এটা ক্যালকুলেটেড এই কারণে বলছি, প্রচণ্ড ঘনবসতিপূর্ণ। এবং আজকের এই সন্ধেবেলায় তোমার এখানে এই রেড ফোর্টের কাছে এখানে যে লোকারণ্য একদম, এবং এটা একটা অর্গানাইজড একটা এক্সপ্লোশন একটা করার চেষ্টা করেছিল, এবং যেটা তোমার ফয়েল করার দায়িত্ব কিন্তু বেসিক্যালি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের, সেটা তোমার আর্মি ইন্টেলিজেন্স হোক, তোমার এনআইএ হোক, লোকাল পুলিশ হোক।